মায়ের কাল লেবু। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আর আজকে প্রচুর গরম। তোমাদের ওখানেও কি এত রোদ্দুর এত গরম আছে? আমাদের এখানে আছে। সকাল থেকে আজকে নিরামিষ, তো অনেক কাজকর্ম করা হলো, তোমাদের সামনে আসাই হয়নি, সোজাসুজি আসা হয়নি, এমনি তো এসেছি। আর মাথায় শ্যাম্পু দিয়েছি, তার মধ্যে প্রচুর গরম লাগছে। কার কার মাথায় শ্যাম্পু দিলে গরম লাগে একটু বলো। মাথায় চুল নেই, কিচ্ছু নেই জানো তো, কিন্তু মাথায় শ্যাম্পু দিয়েছি। আর এখানে অনেক কাজ করেছি, বাসন কোসন ডবল করে ধুতে হয়, তোমরা জানো এই নিরামিষের দিনে। বটি ফটি তাওয়া বেলনি যাকে ওই যে সব ধুয়ে শাক টাক ধুয়ে কুচিয়ে রেখেছি। আর ছেলেকে আজকে সাবান দিয়ে জম্পেস চান করালাম। আমার ছেলে স্কিনের প্রবলেম আছে, ওর হচ্ছে আমি না করিয়ে দিলে ওর নিজে থেকে খুব একটা ভালো করে বুঝে উঠতে করতে পারে না। আজ অবধি তো কোনোদিন একা কিছু করেনি, সেই জন্যে। আর ওর আজকে নেবে হচ্ছে কেমিস্ট্রির পরীক্ষা, ওই যে বই খাতা সব নিয়ে বসে আছে। তবে এই স্যারের কাছে আজ আর কাল এই দুদিনই পড়া, তারপরে ছাড়িয়ে দেবো, মাইনাটা দেবো, দিয়ে ছাড়িয়ে দেবো। আর লেবু দেখছি এনেছিলাম কালকে, দুটো লেবু হচ্ছে বেরিয়েছে, পচা বেরিয়েছে জানো তো। তবে আমি এক কুচি খেয়ে দেখলাম, লেবু হচ্ছে দেখছি যে ওখানে কি বার করতে গেলাম, ছেলের সাবান। এই যে লেবুটা কেটে রাখলাম, ছেলেকে দিয়ে দেবো টিফিন খেয়ে। তবে কিন্তু লেবুটা কিন্তু দারুণ মিষ্টি, দারুণ মানে দারুণ। শাকটা কেটে রেখেছি, কটা শর্ট ভিডিও করবো, করে নিয়ে তারপরে শাকটা বসিয়ে দেবো। ঝটপট কাটা আছে, ঝটপট। আর নিরামিষ তো, শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দেবো। বাইরেতে কি সুন্দর হাওয়া দিয়েছে জানো তো, কিন্তু বাইরে হাওয়া দিলে কি হবে, নিম্নচাপ হবে, তো সেই কারণে ওই জন্য বাইরে হাওয়া। আর পুঁই ডাঁটাটা ওই কাকিমা আসছে, ওই কাকিমা কটা পুঁই ডাঁটা চেয়েছে জানো তো, তো কাকিমাকে দিতে হবে। তো বর ঠিক কবে খাবে না খাবে, তো কেটে দেবো। তবে পুঁই ডাঁটাটা এখন জানো তো ছোটো ছোটো ডগা অনেক, এরকম দেখো এই ডাগার মধ্যে ছোটো ছোটো ডগা অনেক বেরিয়েছে। তবে আমি খাই না তো, আমার থাইরয়েড আছে, আমি একদমই খাই না। ঢেঁড়স কচু পুঁই এগুলো কোনোটাই খাই না, সবই বন্ধ করেছি। আর আজকে আর নাইটি পরা হবে না। কদিন ধরে তোমরা বেশ দেখছিলে যে শিবানী সকালে শাড়ি পরছে, তারপরে নাইটি পরছে। আর আমাদের বিড়ালটা ওই দেখো কি করছে, দেখো বুঝতে পারছো তোমরা, শুয়ে ওখানে আমার গাছের গোড়াগুলো সব নষ্ট করে দিচ্ছে। ও খুব বদমাস, একটা কথা শোনে না। ময়লা দাদা গাড়ি দিয়ে ময়লা নিয়ে গেল, আর ময়লা দাদা বললো যেহেতু আমার কাজটা, বললো ছেড়ে দিয়ে ভালো করেছো তোমার, উনিই ছাড়িয়ে দিয়েছে। বলছে উনি এরকমই বদমাস, আমাদেরও সেই ছাড়ানোর জন্য। কাউকে পেটে দুটো ভাত দিতে পারবে না, কিন্তু কারোর কাজ নেওয়ার জন্য সব ব্যস্তই থাকে। তো কদিন ধরে সকালে পড়ছিলাম, তারপরে বেলায় যে সকালে চান করে নাইটি ধুচ্ছিলাম, তারপরে বেলা আমার নাইটি কিনতে হবে। আমার বরকে বলছিলাম কালকে রাতেই যে আমার একটু নাইটি আনতে হবে। তো আজকে সকাল থেকে, আজকে কি বলো তো, সকালে ভিডিওগুলো ডবল করে সেভ করতে হলো। চশমা পরেছিলাম, তবে এই চশমাটা আমার সামনের পাওয়ারের না, আমার দূরের পাওয়ারে। ভীষণ চোখে ব্যথা করছে, আমার অনেকটা চোখ ব্যথা করছে জানো, সেই কারণে চশমা পরে ভিডিওর কাজগুলো করলাম। এখন চলো গিয়ে শাড়ি ফাড়ি পাল্টে একটুখানি ভিডিও করে নিই, একটু নাচা কথা করে নিই, তারপরে এসে রান্না বসাই। কেন ছেলে খেয়ে আবার পড়তে যাবে না, সেই জন্য। চলো সাথে থাকো। ছেলের আজকে 2 জায়গায় পরীক্ষা জানো তো, সেই জন্যে ছেলেরা যে পড়ার ভীষণ চাপ। আর আমি কি করছি বলো, একটু নাচ করছি। এখানে গান চলছে, ওই যে গোলাপ ফুলের কাটা, সেই জন্য আমি একটু নাচ করছি। ছেলে একটুও চকি থেকে নামতে চাইছে না, বই খাতা নিয়ে একদম প্রচুর ব্যস্ত। আমাকে বলছে মা আমি তোমার শর্ট ভিডিও করে দিতে পারবো না, তুমি কিন্তু করে নেবে নিজে নিজে। আজকে আমার পড়ার খুব চাপ, 2 জায়গায় পরীক্ষা নেবে, কেমিস্ট্রি আর ফিজিক্স দুটোই আজকে পরীক্ষা আছে। সেই জন্য সকালবেলা উঠে সেই ভোরবেলা দিয়ে পড়তে বসেছে। কাল তো কত রাত অবধি পড়েছে, লিখেছে এখন তাই। তো আমি ওই জন্য বললাম কী খাবি, তো বলছে তুমি আমাকে যা খুশি দাও, ভাত খাবে না, তাই জন্য মুড়ি চানাচুর দিলাম। শুয়ে পড়েছি, এত রোদ্দুরে বাইরে নাচ করেছি ফেসবুক ইনস্টাগ্রামে, তো শুয়ে পড়েছি গরমে, হাঁপিয়ে গেছি। এখন ইউটিউব বাকি, মজ বাকি। আর ওই যে আমার সোনা বাবা হচ্ছে দেখো, ও হচ্ছে ওই যে কি বলে, ভুলেই যাচ্ছি সব। লেবু কেটে রেখেছিলাম, লেবু খাচ্ছে। আর বরকে ফোন করেছিলাম, বর বললো আমি আসবো না দুপুরে, আমার ওভারটাইম কাজ আছে। আর ছেলে আর আমি খাবো, তো কি রান্না করব দেখি, কেন রাতে তো রান্না করতে পারবো না, লাইভে বসতে বসতে অনেক টাইম চলে যায়, সেই জন্যে। তাই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাটা করি, কি করব, ইউটিউবের লাইভটা আগে, ইউটিউবের শর্টটা করে নিই। আজকে মজে কিছু করতে পারলাম না, দেখা যাক কি হচ্ছে, কতদূর কি পাচ্ছি, কোথা থেকে কি ডাউনলোড করতে হচ্ছে করি, করে নিয়ে তারপর আপলোড দেবো। এই দেখো আমার সোনা বাবা আজকে পরীক্ষা নেবে, আমার সোনা বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে, বলছি ঠাকুরটা দিয়ে দাও, ঠাকুরটা দিয়ে দাও, শুনছে না, একটুও শুনছে না। চশমাটা পরতেই হবে আজকে, চশমাটা না পরলে থাকা যাচ্ছে না। শুনবে না, মুখে থেকে লেবু বার করলো, শুধু কেটে দাও, হাতে সেবা করো, শুধু সেবা। এত বড় ছেলে, শুধু সেবা করো। তো চলো ইউটিউবে শর্ট করে রান্নার দিকে যাই। ভিডিও করছে, আর ছেলে ওই যে বাপের বাড়ি যাচ্ছে, প্লাস্টিকে মায়ের কাল লেবু এনেছিল, লেবুগুলো দিতে যাচ্ছে। আর আমি এখানে বসে করছিলাম চশমা পরে, একটু মজে একটু ফানি ভিডিও করছিলাম অন্য লোকের থেকে নিয়ে। তা ছেলে দিয়ে আসুক, আজকের বর যেহেতু আসবে না, সেহেতু মন ভরে একটু ভিডিও করছি। রান্নার চাপ নেই, বিকালে রান্না করবো। ফোন করে বলবো দিদি আছে বাড়িতে, ফোন করতে হবে না। রান্নার যেহেতু চাপ নেই,
আর হচ্ছে ছেলে বললো আমি অল্প ভাত খাবো, কেন পড়তে যাবে দুপুরে, শুধু একটু আলু সেদ্ধ ভাত করবো ঘি দিয়ে, আমার আর আমার ছেলের হয়ে যাবে। তো চলো আমি ভিডিও করি। তাহলে তো শাক ধুয়ে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম। এখন এদিকে কুকারে ভাত আলু সেদ্ধ, ছেলে বললাম আমি অল্প করে ভাত খাবো, ঘি দিয়ে খাবো। তো শাকটা যেহেতু কাটাকুটি হয়ে গেছিলো, ভাবলাম এবেলা বসিয়ে দিই, বিকালে তো আবার লাইভ আছে, তাড়াতাড়ি উঠে রান্না করতে হবে। এখন কাটাকুটি করে রাখবো, পটল আলুর তরকারি আজকে যেহেতু নিরামিষ, সেগুলো কাটাকুটি করে রাখবো, রেখে তারপরে বিকালে উঠবো, ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো, ভাতটা বসাবো আর রান্নাটা করে তারপরে আমি করবো। আর বর কতক্ষণের কাজ আছে বর বলতে পারলো না, বললো পরে ফোন করবে। আর আজকে যেহেতু নিরামিষ, তো কি ফোড়ন দেবো, ওই জন্য কালো জিরা আর শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর কলমি শাকটা আমার বর ভালো খায় না, কিন্তু আমার ছেলে কলমি শাক ভালো খায়, তবে এর সাথে একটু ডাল হলে ও বেশি ভালো খায়, তাই তো? তাই তো, আর ছেলের হাসি রাখে। কালকে করবো একটু মোচা, বুঝেছো, কালকে করবো মোচা, দেখি যদি কালকে ছাড়াতে পারি তো করবো, আর নাহলে কাল করবো না। ছাড়ানোর ব্যাপার তো আছে, ছাড়ানোটাই হচ্ছে খুব মুশকিল। এই শাক এখন তো চারিদিকে জল হয়ে গেছে, ওই জন্য শাক কম, শাকের দাম বেশি আর আটিতে কম, এইটুকুনি শাক হয়ে যাবে। রাতে শাক খেতে নেই, তাও কিছু করার নেই, কেন বলো তো, শাকটা কেটেছি ধুয়েছি, কালকে এনেছি, কালকে করিনি, আজকে করছি, আর যদি না করা নষ্ট হয়ে যাবে জানো, সেই জন্য শাকটা এখন কেটে ধুয়ে বসিয়ে দিলাম, যে হোক, রাতের বেলা কি করবো, খাবো অল্প অল্প করে, খেলেই খাওয়া হয়ে যাবে, কোনো ব্যাপার না। অনেক বেলা হয়ে গেছে, ছেলে তো 2:30টা নাগাদ করতে যাবে, তার আগে হয়ে যাবে। ও যদি খায় এখন তরকারি বসালে তরকারিও হয়ে যাবে, কিন্তু ও তো খাবে না। কত বড় বড় ইঁদুর দেখ, দিনের বেলায় কত বড় বড় ইঁদুর। ভাত হয়ে গেছে কুকারে, আমি আর ছেলে খাবো। ছেলে আর বললো কিছু খাবে না, ও ঘি ভাত খুব ভালোবাসে, পছন্দ করে, আমাদেরও তাই। শাক ভাজাও তাও নেবে না, কিছুই নেবে না, বললাম দুটো পটল ভাজি না। তো এরকম আমার মতো করে কারা কুকারে ফ্যান মানে কি ঝরাও, মানে এটা কিন্তু পুরো ভারীর মতো ভাত হবে, একদম ঝরঝরে। ঘরে ঝরাবো না, এটা বাইরে নিয়ে গিয়ে ঝরাবো, যেখানে বাসন মাজি সেখানে এটা উল্টে দিলাম। আর কলে জল পড়ছে, এর উপরে জল দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ফ্যানটা ঝরে যাবে। আর ফ্যানটা তাড়াতাড়ি ঝরে গেলে ছেলেকেও খেতে দেবো। তবে এখন আজকে অনেকটা টাইম আছে, ছেলেকে বললাম বাবা পটলের তরকারি করি, তুই পটলের তরকারিটা এক্ষুনি হয়ে যাবে। তো ছেলে তো পটলের তরকারি যেহেতু ভালোবাসে না, সেহেতু বলছে না তুমি পটলের তরকারি করবে না, ও মানে পটলটা ভালোবাসে না, ওর থেকে ঘি আলু সিদ্ধ। তবে পর থেকে ভয়েস দিচ্ছি, তো আজকে আমার ছেলে মানে ভাতটাও একটু খেয়েছেও বেশি, বলছে মা যে ঘি আলু সিদ্ধ ভাতটা খুব মানে ঝালে নুনে, তারপর আচার দিয়ে আলু মেখেছিলাম, ও দারুণ ফাটাফাটি, মানে খাবারটা একদম ফাটাফাটি ফাটাফাটি, মানে ফাটাফাটি হয়েছে। আর আমি আমার ছেলে তো কি বলো তো, এই তো একটু কুমড়োর তরকারি বেগুনের এগুলো ভালোবাসি, ও কিন্তু আমার বর ভালোবাসে না। তো ভাতটা ঝরিয়ে নিয়ে চলে এসেছি, বরকে ফোন করলাম, কিছু ভিডিও আপলোড দিলাম। তো বর বললো এখনও বলতে পারছি না কতক্ষণ হবে। তো বরের থালাটাই আজকে ছেলেকে ভাত দেবো, বড় থালায় দেবো, ওখানে আলু মাখবো, ভাতটা তাড়াতাড়ি জুড়া দেবে, কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে জানো। তাই বলে আমি যখন খাইয়ে দেবো তাহলে তুই একটু থামনেল বানা, তো ওই জন্য ও থামনেলটা বানাবে আর আমি একটু খাইয়ে দেবো। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, তো বরকে ফোন করলাম, বর বললো যে আমি ও কাজে যাই, মানে এক জায়গায় কাজ করে আর এক জায়গায় যাবে, তো সেই জন্য বলতে পারছি না কতক্ষণ লাগবে। তবে আমার বরের এই সাদা সিধা মনটা জানো তো, সব নরম মন, সিধা মন নরম মন আছে বলে সবাই ওকে আঘাত করে বেশি। এই জমিগুলো মানুষের সবাই বলেছিল গিয়ে ঝামেলা কর, মারা মানে একটু গায়ে হাত তোল ঠোল, যাই হোক আমার বর বলেছে না, ওগুলো তো আমার বর বিশ্বাসী না। আমার বর বললো ওই রকম করলে কি আমার টাকা চলে আসবে, আসবে না তো। আর আমার বর ওইসব কিছু পারে না, ও খুব শান্ত মানুষ জানো তো, শান্ত মানে ভীষণ শান্ত। আর ওর এই সাদা সিধা বলেই আজকে দেখো আমার বাপের বাড়ি দিয়ে আমাকে কিচ্ছু দেয়নি, তার প্রত্যেকটা কর্তব্য কিন্তু আমার বর করে। আমার বর এত কর্তব্য করে, কখনো বলে না যে ও করলো না, ও করলো না, সে করলো না, না, ওর কাছে একটাই কথা যে আমার কাজ আমি করব, কে করলো না করলো আমার দেখার দরকার নেই। আর আমার শ্বশুর বাড়ির দিকেও কিন্তু সেই একই জিনিস, ওখান থেকেও কিন্তু আমার বর কিন্তু কখনো কিচ্ছু কিন্তু পেয়ে ওঠেনি, না পড়াশোনা শিখতে পেরেছে, না কিছু, অভাবের টানে বাইরে কাজে এসে অনেক কিছু জীবনে কষ্ট, কিন্তু কোনোদিন কাউকে মুখের উপর কথা বলতে পারলো না, সে আমার বাবা মাই হোক আর আমার শ্বশুর শাশুড়িই হোক না কেন, জানো তো। আর আমি কি বলো তো, আমি এখন বর্তমানে যা মাথার মধ্যে টেনশান আছে, সেখান থেকে আমি একটু আনন্দ থাকার চেষ্টা করি, মানে সবসময় হাসি খুশি। কেন আমার প্রেশার ভীষণ বেড়ে যাচ্ছে জানো তো, প্রেশারটা আজকে মাপাতে যাব ভাবছি, প্রেশারের ওষুধটা আবার খেতে শুরু করব। তো শাকটা বাটিতে নামাচ্ছি, ছেলে বলছে খবরদার খবরদার আমাকে কিন্তু শাক দেবে না। ও আবার এই কলমি শাকটা কিন্তু ডাল দিয়ে খেতে ভালোবাসে জানো তো, ডাল হলে ভালোবাসে। আর এই দেখো আচার দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাতটা মাখবো, আর মানে আলুটা মাখবো, মেখে তারপরে ভাতটা মাখবো। ঘি নিয়েছি, ঘিটা একটু বেশি করে দেবো,
দেবো, ঘি আমার ছেলে ঘি দিয়ে গরম রুটিতে ঘি মাখিয়ে চিনি দিয়ে দাও, টপাটপ খেয়ে নেবে, তরকারি থেকেও আগে খেয়ে নেবে। ও ঘিটা একটু পছন্দ করে বেশি, ও ঘি শুধু শুধু চেটে খেতে ভালোবাসে। তবে আমাদের মতো ঘরে তো সবসময় হয় না, সে কবে এনেছিলাম তোমরা তো জানো, সে তবে এনেছি তবে থেকে এখনও চলছে। তবে আমার ভালো লাগলেও আমি খাই না, কেন বলো তো, ছেলেটা যেহেতু ভালোবাসে, তো আমি তো মা, সেই কারণে খাই না। তবে জীবনে অনেক ঘাত প্রতিকূল অনেক কিছু দেখেছি, কিন্তু দেখেও আজকে হয়তো টাকা পয়সা কম, কিন্তু আমরা কিন্তু খুব খুশি, হ্যাপি আছি। আমার পরিবারটাই এরম। সন্ধ্যা বন্ধুরা, সবাইকে ভালো আছো? আর এই দেখো ছেলে বাড়িতে নেই, ছেলে দুপুরে পড়তে গেছে, আর এই যে বড়মশাই সন্ধে দিচ্ছে, আর আমি এখন রান্না করব। এখন 6:30 বাজে, উঠেছি 6টায়, কিন্তু ভিডিওগুলো কিছু বাকি ছিল, কমেন্টে রিপ্লাই শুয়েছিলাম, সেই সময় ঢুকেছি, সেগুলো করলাম। আর আবার লাইভে বসবো 7:30টায়, তো এখন রান্না বাকি আছে। আর বড়মশাই দুপুরবেলা প্রায় 1 ঘন্টা পরই চলে এসছে, 3:30 নাগাদ চলে এসছে। তবে আমার এতটা শরীরটা খারাপ লাগছিল, আর সব দিন তো বলা যায় না, আর সবসময় বলা যায় না, এই হাতের এপাশে যন্ত্রণা করছিল। তবে আমি সবসময় ভাত একটু দুটো বেশিই রান্না করি জানো, ভাত, আলু মাখা আর শাক ভাজা, এগুলো অনেকটাই ছিল। বরকে বললাম যে তুমি তাহলে এক কাজ করো, দেখো মুখের সামনে কত জামা প্যান্ট ঝুলছে, তুমি এক কাজ করো তাহলে, তুমি ওই ভাত খেয়ে নেবে। বলছে হ্যাঁ আমি খেয়ে নেবো গরম গরম ভাত। মানে রাতে তাহলে আবার গরম গরম রান্না করবো, বললো ঠিক আছে। তো ভাতটা বর খেয়েছে, দেখো সন্ধে দিচ্ছে, ওই ভাতটা বর খেয়েছে, এই যে বাটি এখানে পড়ে আছে। আর তো অন্ধকার পড়ে যায় না, মুখটা এমনি লাইটে দেখা যায় না, আমাদের এইখানকার জামা কাপড়ে আর ওই অন্ধকার পড়ে যায়। ভাতটা বর খেয়েছে, আর আমি এখন রান্না বসাবো। শাক ভাজাটা রয়েছে, বর অল্প খেয়েছে আর আছে রয়েছে, বর বললো আমি শাক ভাজা খাইনি, আলু মাখাটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আর এখন একটু পটলের তরকারি, নিরামিষ তো, যদি নিরামিষ না হতো শাক ভাজা একটু ডিমের তরকারি বা মাছের তরকারি করলে রাতে হয়ে যেত। একটু পটলের তরকারি করব, আর একটু লাউয়ের ঘন্ট করি। কালকে কাটা লাউ এনেছিলাম, ওটা যদি না খাই আবার নষ্ট হয়ে যাবে জানো তো। একটু লাউ ঘন্ট করি, আর একটুখানি ওই করি, পটলের তরকারি করি। পটলগুলো দেখছি বর্ষার পটল তো কেমন যেন পেকে পেকে এসছে, তো খানিকটা এই দুটো মিলিয়ে তরকারি করি, করে তারপরে লাইভে বসবো, বুঝেছো। ভালো লাগে না, একটু শুয়ে শুতে ইচ্ছা করে। সারাদিন না ভিডিও কাজ করে, ভিডিওর কাজ করে, সংসারের কাজ করে এত হাঁপিয়ে যাই বলবো না, কি বলবো। আর সব থেকে বড় কথা কি জানো, তোমরা তো জানো যে আমার বরের মনটা একদম সাদা, জানো তো, একদম সাদা, একদম সাদা সাদা কাগজের মতন সাদা। আমার বর বলে বলছি না, আমার বরকে যারা যারা চেনে তারা জানে, ও সরল মনে সবাই বেশিরভাগ আঘাত করে যায়। ওর মনটা সরল তো, সেই জন্য আঘাতটা খায়ও বেশি, এটা হচ্ছে ব্যাপার। সরল মনে না আঘাত করতে লোক খুব ভালোবাসে, তা কি আর করা যাবে, কিছু করার তো নেই। আর সাথে সরল বলে অল্প করে এই যে ভাত খেয়েছে দেখো, এই বাটিতে অল্প একটু আলু সেদ্ধ ছিল। অন্য কেউ হলে কি বলতো, বউ শুয়ে আছে শরীর খারাপ থাকে, যা তাকাই ওর রান্না কর, আমি খাবো, কাজ থেকে চলে এসছি, হ্যান ত্যান কত কিছু বলতো। ওদের মনটা সত্যিই সাদা জানো। চলো সবজিগুলো কেটে নি, বর দিই কিছু না, লাউ টাউগুলো দাও। কুকারে লাউটা একটু সেদ্ধ বসালাম জানো তো, ভাপাতে দিলাম। আর কেন বলো তো, তাড়াতাড়ির জন্য, লাউ তো অনেক জল ছাড়বে। আলুটা দেখলাম কতগুলো আলু হয়েছে, আর সেই আলু বুঝে পটলের আলু তরকারিতে দেবো। বরকে বললাম আমি চালটা ধুয়ে রাখবো, তুমি কি ভাত বসিয়ে দেবে, আমি লাইভ করবো। আমার বর বললো হ্যাঁ। তো এই হচ্ছে ভালো মানুষের লক্ষণ। সত্যি কথা বলতে এরকম ভাগ্য করে আমি হয়তো, অনেকেই তোমরা লাইভে কমেন্ট করো দিদি তুমি কী দেখে বিয়ে করেছো দাদাকে, দাদার এই ভালো মানুষইটা দেখে বিয়ে করেছি। এতটাই ভালো মানুষ, এতটাই সাদাসিধে, এতটাই নরম মনের মানুষ, যেহেতু ও নরম মনের মানুষ বলে ওকে বারবার আঘাত করে জানো তো। আর এই আঘাত করতে 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 আমার একটাই চিন্তা লাগে যে কখনো না এক সময় সে মানুষটা আঘাত খেতে খেতে এই ভালো মানুষটা চলে যায়। আর আজকে একটা কথা জানবে, পৃথিবীটা এতটাই সুন্দর আছে কেন বলো তো, এই কিছু সৎ মানুষ, কিছু ভালো এরকম সিধা সাদা বাচ্চাদের মতো বুদ্ধির মানুষ এখনও পৃথিবীতে আছে, ভগবান পাঠিয়েছে বলে পৃথিবীটা কিন্তু এত সুন্দর আছে। নাহলে চারিদিকে তো যা দেখতে পাচ্ছ, মানুষের মনে শুধু হিংসা, রাগ, বিতৃষ্ণা, কে ভালো খাচ্ছে, কে ভালো থাকছে, তার উপর হিংসা, রাগারাগি করা, এগুলো তুমি বিশ্বাস করবে না। কিসের কথা বললে তোমরা বিশ্বাস করবে। কোনো দিন তোমরা আমার বাড়িতে এসে দেখবে আমার বর কেমন মানুষ। ও কোনো দিন কারোর উপর আজ অবধি হিংসা করলো না, কোনো দিন না, কোনো দিনের জন্য না, একটা দিনের জন্য হিংসা করলো না। বললো না যে না, কারোর কখনো যদি কথা বলতেও আমি নিই না, তবুও শুনতে চায় না জানো তো। ওই মানুষটাকে দেখে না আমি অনেক কিছু শিখি, আমি অনেক কিছু এখনও শিখেছি যে হ্যাঁ আমার আবার কি মাথা গরম হলে আমি সব বলে দিই কার জন্যে কী করেছি না করেছি। কিন্তু এই মানুষটার মুখে তুমি কোনো দিন কখনো শুনবে না যে ও কার জন্যে কী করেছে কী করেনি।
এতটাই ভালো মানুষ কি আমি হয়তো সময় বিশেষ দেখো এক জায়গায় থাকতে গেলে খোটাখুটি লাগে, আমার সঙ্গেও লাগে, কিন্তু মানে আমি তো আমার মন তো জানে যে সেই মানুষটা কেমন, সত্যি সে মানুষটা ভালো। সময় হয়তো মনে দুঃখ যখন পাই তখন হয়তো তোমাদের বলি, কেন বলো তো, আমি হয়তো আমার বরকে এতটাই বন্ধুর মতো দেখি যে আমি না কারোর কাছ থেকে আঘাত পেলেও সেটাও এসে আমি আমার বরের উপরেই দেখাই, আমি অন্য কাউকে দেখাতে পারি না, সবটাই আমার বরের উপর নির্ভর করে আমার জীবন। বসেছি এই যে তরকারি, পটলের তরকারি এই যে ফুটুক, আর আমি ততক্ষণ এখন তো লাইভে বসবো, 7:30 বাজে, ঝটপট করে করলাম লাউ ঘন্ট আর তরকারি, যেটা তাড়াতাড়ি হলো সেটা। আর এইসব বাসনগুলো সব চায়ের বাসন, সবজি কেটেছি সেই সমস্ত বাসনগুলো সব একসাথে নেব, নিয়ে এই যে বাসনগুলো দেখো দেখাই, এগুলো যাব এখন সব হতে মাছ দিয়ে, তারপর চাল ধোবো, ধুয়ে সব রেডি করে রাখবো, রেখে তারপরে একটা লাইভ শেষ করব, আর একটা লাইভে বসার আগে ভাতটা বসিয়ে দেবো, বর কিছুটা দেখবে আর কিছুটা আমি করব, এই হচ্ছে ব্যাপার। তো তরকারিটা হতে থাক, এখনো ছেলে আসেনি, রাত্রি 8:45 বাজে, আর বর ওইখানে টিভি দেখছে, আর এই দেখো কি করবে কাজ খুঁজে পাচ্ছে না, গালে হাত দিয়ে বসে আছে, আর থেকে টিভির আওয়াজটা মিউট করতে বলছে, ওই জন্য ওর ভালো লাগছে না। মায়ের সাথে এতক্ষণ কথা বললাম, কেন আমি মাকে সকাল বিকাল দুবেলাই ফোন করি, একা একা থাকে, বয়স্ক মানুষ, বয়স হয়েছে, বাবা চলে গেছে, যেমন বাবাকে কি আর পাবো, সেরকম মা যদি কিছু হয়ে যায়, মা চলে যায়, মাকে কি আর পাবো, সেটা আমি মনে করি আমি মেয়ে হয়ে আমার দায়িত্ব, মেয়ে হয়ে কতটুকুনি আমি করতে পারি, তার জন্য করতে পারি না। তো যদি আমি সেরকম ভালোই মেয়ে হতাম, সে কি বাবা মা কী করেছে না করেছে সেটা না দেখে আমি তো তার জন্য সবটা করতে পারতাম, তাই না? তো আমি সেই জন্য সবটা করতে পারি না, মানে পেরে উঠি না, আমার সে সামর্থ্যও নেই। তো যতটা পারি, যতটা আমার কাছ থেকে হয় ততটা আমি করার চেষ্টা করি বা করি। তো দেখা যাক, তো চলো সাথে থাকো। আজকে রান্না শাক ভাজা, লাউ ঘন্ট, আর এইখানেও বরের ভাত, এখানে ছেলের ভাত, আর এখানে পটল আলুর তরকারি। তো আমি বাটিতে একটু ভাত নিলাম, বর বললো তুমি এইটুকু খাবে না, না তোমরা খাও, তারপরে আমি খাচ্ছি, আমি এইটুকু ভাত আগে খেয়ে দেখি কেমন। চলে এসেছি বন্ধুরা, মশারি কাটানো হয়ে গেছে, ছেলে এই যে বসে আছে, ছেলে শোবে, ছেলে আসে দুপুরবেলা থেকে পড়তে গেছিলো, তো শরীরটা ভালো লাগছে না। আর বরের খাওয়া হয়ে গেছে, বরের একটু সময় লাগে, এতক্ষণ দাঁত খোঁচাচ্ছিল, এবার হচ্ছে যে জল ঢালছে, ওই দেখো, ওই যে তোমরা দেখতে পেলে কিনা জানি না, মশারির ভিতর থেকে বর এখন জল খাবে, আর আমি এখন ওষুধ লাগাবো ভিডিওটা শেষ করে। আর ফেসবুক ইউটিউবে লাইভ করে তারপর ভাত বর করেছিল আজকে, জানো তো, যখন আমি ফেসবুক ইউটিউবে লাইভ করছিলাম, বর ভাতটা করেছিল, তবে খুন্তি দিয়ে নেড়ে ভাতটা পুরো ভেঙে চুড়ে দিয়েছে। তো যেহেতু করে না, অনেক বছর আগে রান্না করে খেত, আগে ভালো পারতো, এখন পারে না, এখন সব জিজ্ঞাসা করে কী গো ভাতটা হয়ে গেছে, কী গো জল কত দেবো, কী গো ভাতটা কখন নামো, কী গো কীভাবে নামাতে হয়, এখন হচ্ছে এই ব্যাপার, তবুও করে দেয়, এটা আমার অনেক ভাগ্য ভালো, কেন সবার বর রাতে এটা করবে না, তাই না? ওই যে বললাম তোমার, ভালো মানুষ, দুর্বল মন, সব থেকে বড়ো কথা সেইটা, যা করে সবটাই ভালোবেসেই করে, আমাদের খুব ভালোবাসে আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমরা একটু ভালোবাসা দাও যাতে আমি একটু জীবনে আগিয়ে যেতে পারি, নাহলে ভীষণ জীবনটা থমকে গেছে আমার। তো আমি শর্ট ভিডিও দিই, বড় ভিডিও দিই, হাসির ভিডিও দিই, নাচ দিই, সবই দিই, চেষ্টা করি তোমাদের মনের মতো হয়ে ওঠার। তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই আমি চেষ্টা করবো সেভাবে দেওয়ার। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।